মুসলমানদের ইমানি দায়িত্ব হলো আল্লাহু আকবার বলে ময়দানে লাফিয়ে দেওয়া, কথা বলে ঠিক কিনা? ঠিক না বেঠিক? ইসলামের জন্য আমাদেরকে সদা সর্বদা প্রস্তুতি থাকতে হবে। ঘুমিয়ে থাকার আর সময় নাই। ঘুমিয়ে থাকতে থাকতে তো আমার ইসলামটাকে খেয়ে নিতে চাইছে তারা, ঠিক কিনা? তা না হলে বাংলাদেশের 95% মুসলমানের দেশে আমার আল্লাহ নিয়ে কটূক্তি করে। এক কথা বলেন না কেন? মুসলমানের 95% দেশে আল্লাহ নিয়ে কটূক্তি করে। একটা ফাউল নামের বাউল একটা শিল্পী আবুল সরকার এখনো জেলের ভেতর বন্দী আছে, ওর কিছুই হয় না। কথা হয় না? হ্যাঁ, আল্লাহ নিয়ে কটূক্তি করছে, আল্লাহর কথা নাকি আগা মারা গোয়া মাথা কিছুই পায় না, এগুলো কথা কি বলা যায় না? আমার নবী নিয়ে কটূক্তি করে, কোরআন দিনে দুপুরে পুড়ে ফেলাইছে। কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন পুড়ে ফেলাইছে, অথচ এরা মামুর বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর রুটি খায়, গোশত খায়, এদের কোনো বিচার হয় না। আমাদের লজ্জা থাকা দরকার। মুসলমানের দেশে 95% মুসলমানের দেশে আল্লাহ গালি দেওয়া হয়, নবীকে গালি দেওয়া হয়, কোরআনকে অপমাননা করা হয়। আমাদের শরীরে রক্ত আছে কিন্তু প্রতিবাদ করতে পারি না। আমরা হলাম এক নম্বর নামধারী মুসলমান, খাঁটি মুসলমান এখনো হতে পারি না। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, যদি ইমান রক্ষার্থে, ইমান হেফাজতের জন্য, ইসলাম হেফাজতের জন্য, আল্লাহর সম্মান হেফাজতের জন্য, নবীর সম্মান হেফাজতের জন্য, ইসলামের জন্য জীবনের তাজা রক্তগুলো জমিনে ফেলে, মাথার পাগড়ি কোমরে বেঁধে, মানুষের গামছাগুলো কোমরে বেঁধে যদি সবাই নারে তাকবীর দিয়ে ওয়াদা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা শরীরের তাজা রক্ত বিলিয়ে দেব, তাহলে বাংলার জমিনে নাস্তিক থাকতে পারবে না, মুরতাদ থাকতে পারবে না, আল্লাহর দুশমন থাকতে পারবে না, নবীর দুশমন থাকতে পারবে না। ইনশাআল্লাহ যেদিন মুসলমানরা ওয়াদা করবে শরীরের তাজা রক্ত দিয়ে ইসলামকে আমরা বুলন্দ করব, সেই দিন ইসলাম কায়েম হবে। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, এখানে যারা আছেন কাদের কাদের নিয়ত আছে ইসলামের জন্য জীবনের তাজা রক্ত দিয়ে হলো ইসলামকে আমরা পুরো পৃথিবীতে জয়ী করবো ইনশাআল্লাহ। যাদের যাদের নিয়ত আছে দাঁড়ায় যান, দাঁড়ায় যান, যাদের যাদের নিয়ত দাঁড়ায় যান। আল্লাহকে দেখেন, আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লিল্লাহি তাকবীর। একটু এগিয়ে বসে নে, যে যেখান থেকে আছে একটু হরকত করে সামনে এগিয়ে আসে। অপর ভাইকে জায়গা করে দিন। অপর ভাইকে জায়গা করে দেয়, মেহেরবানি করে। যারা দাঁড়ায় আছে ভাই একটু বসে যান, অল্প সময় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এরপরে আপনাদের প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ, অনেক সুন্দর কণ্ঠ আপনাদেরকে তৃপ্তি সহকারে শোনাবে ইনশাআল্লাহ। আপনাদেরকে খারাপ লাগছে? রাগ হইলেন? একটু ওয়াজের শুরুতে গরম না করলে যে পেছনের ভাইয়েরা তো আসতো না, একটু আগে নিলাম আর কি। হ্যাঁ, কিন্তু কথা ঠিক আছে কিনা? ঠিক আছে। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে ভিত্তি করে আমার আল্লাহ যদি আমাকে বলা তৌফিক দান করেন, আপনাদেরকে কিছু আমলের কথা বলে যাব ইনশাআল্লাহ। কেন? আমার কথাগুলো বোঝার আগে একটু আপনাদেরকে বোঝাইতে আমার দরকার। তা হলো, আমরা যখন দুনিয়াতে আসলাম আমাদের হায়াত 60-70, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এর ঊর্ধ্বে নেই। কিন্তু ভাই সাউন্ড অনেক কম, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। গত 2 দিন আগে ওয়াজ করছি, মাইক ভালো ছিল না, এই যে গলার সমস্যা বোঝা যাচ্ছে। এটা একটু সরানো আমি করতেছি। কেন? এগুলো আগে ঠিক করা লাগে। শুনতেছেন আপনারা? সকলে আমিন বলেন। দেখেন, আমার নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবীকে দিদার দিলেন, যেটা হচ্ছে মেরাজ, সামনে রজব মাসে,
আমার নবীজি আল্লাহর সঙ্গে কথোপকথন বলার পর আরশের খুঁটি ধরে আমার নবীজি কাঁদেন। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি আমার মেহমান, আপনি আমার বাড়িতে এসেন, কাঁদেন কেন? নবীজি বললেন, আল্লাহ কত যে আগে নবী রাসূল ছিল, তাদের উম্মতের হায়াত ছিল হাজার হাজার বছর, তারা অনেক বেশি ছিল, দীর্ঘ হায়াত তাদের ছিল, তারা বেশি বেশি ইবাদত করে নেকি অর্জন করেছে। আমার উম্মতের হায়াত অতি অল্প, আল্লাহ না জানে আমার উম্মত মনে হয় জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেন, বন্ধু আমি আল্লাহর মতন যেরকম কেউ নাই, আপনার মতন সম্মানিত মানুষ আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাকে যে মুজিজা দিয়েছি আল কোরআন, এটার মতন মুজিজাও আমি কোন নবীকে দেইনি। আফজালে জুমলা কুতুব কুরআনে মাস আকালামে রওশন ও পাকে খোদা, সর্বশ্রেষ্ঠ মুজিজা আপনাকে দিয়েছি ও নবী। চিন্তার কারণ নাই, আপনার উম্মতের হায়াত 60 70 80, কিন্তু আমি আল্লাহ এমন এমন বোনাস দিয়েছি যা অন্য কোন নবী রাসূলকে দেই নাই। তা কেমন বলে জানো না বন্ধু? শুনে নাও, আমি আল্লাহ এক রাত্রে রমজান মাসে এমন একটা রাত দিয়েছি যেটা লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর আপনার উম্মত আমল করবে 1000 মাসের চাইতেও সওয়াব বলে বেশি। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমি রমজান দিয়েছি যে রমজানে মারা গেলেও জান্নাতি, শুক্রবারের ফজিলত দিয়েছি, কবরের আযাব মাফ করে দিয়ে দেব, ইশরাকের ফজিলত দিয়েছি, আওয়াবিনের ফজিলত দিয়েছি, ছোট ছোট আমল দিয়েছি। ও বন্ধু চিন্তা কেন করো? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে খুশি করব। শুধু তাই নয় ও বন্ধু, শুধু আপনার উম্মতের জন্য বোনাস। বোনাস বলে কেমন? একটা আমল, দুইটা আমল, তিনটা আমল, চারটা আমল, যদি তারা ছোট ছোট আমলগুলো ইখলাসের সহিত করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। কি বললাম? বিনা হিসাবে। হিসাব দিয়ে কেউ জান্নাতে যাওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। যত বড় ইবাদত গুজার হন না কেন, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? কারণ হিসাব যদি কারো শুরু হয়, সে ধরা খেয়ে যাবে। এই জন্য আপনাদের খেদমতে একটা হাদিস বলেছি, তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শোনো, রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তো নবীজি বললেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, 4টা আমলের কথা তোমাদেরকে বলবো। যদি 4টা আমল তোমরা করতে পারো, আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন ওই উম্মত আমার বিনা হিসাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ বললেন না? এত বড় ফজিলতের কথা আপনাদেরকে শোনাচ্ছি, আর আপনারা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর ফজিলত তো হুজুররা মসজিদে বিভিন্ন মাহফিলে বলেই থাকে, কিন্তু আমাদের জবানে বের হয় না। কেন বের হয় না? আল্লাহর প্রেমে মালামাল হতে পারি নাই। আমি টিভি সিনেমার পাগল, এর জন্য মাগরিবের সময় গিয়ে নামাজ পড়ে টিভি মাথায় দিয়ে টিভি দেখি। আমি বিভিন্ন জিনিসের পাগল, যুবকরা মেয়েদের পাগল, মেয়েরা যুবকদের পাগল, বিভিন্ন জন বিভিন্ন প্রেমে পাগল, বিভিন্ন ভাবে আসক্ত ভালোবাসায়, কিন্তু বান্দা আল্লাহর প্রেমে পাগল হতে পারে নাই। যারা আল্লাহর প্রেমে পাগল হয় তাদেরকে বলতে হয় না আল্লাহর মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, আমার কোন উম্মত যদি ইখলাসের সহিত একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকির দ্বারা ভরপুর করে দিয়ে দেন। ও মুসলমান, আমার আল্লাহ কত বড় দয়ালু। আমি আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে একটু বোঝাবার জন্য বলি, আমরা এখন বর্তমানে কোথায় আছি? কথা বলেন। জান্নাতের বাগানে। কথা বলেন কোথায়? জান্নাতের বাগানে। আপনি ঘর থেকে যখন বের হয়েছেন আর এখানে বসছেন, বসার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছে। দলিল তিরমিজি শরীফের 3600 নম্বর হাদিস। দলিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন যাদের কাজ হলো মানুষের আমলনামা লেখা। এরপর আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন যাদের দায়িত্ব হলো জমিনে বিচরণ করা, ঘোরাফেরা করা। কেন? তাদের কাজ হলো জমিনে দেখবে কোথাও যদি কোনো বান্দারা আল্লাহর তাসবিহ, আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলের হাদিস, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে, তাদের ওই জায়গাটাকে আল্লাহ তাআলা বেষ্টন করে ঘিরে ফেলে নেয়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক ফেরেশতা অপর ফেরেশতাকে ডেকে বলে, তোমরা কে কোথায়? বলে কেন? দেখো আল্লাহর বান্দারা আল্লাহর জিকিরে মশগুল আছে, আল্লাহর তারিফে মশগুল আছে, সুতরাং তোমরা আসো। একের উপর কাদের উপর কাঁধ দিতে দিতে তারা আল্লাহ তাআলার জমিনের প্রথম আসমান পর্যন্ত দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ বলেন।
এখন কেন তারা কাঁধে দাঁড়ায় যায় এটারও আবার ব্যাখ্যা আছে, এগুলো আপনাদেরকে শোনাবার সময় আমার নেই। এক পর্যায়ে আল্লাহ পাক বলেন, ফেরেশতাদেরকে বলেন, তোমরা যেহেতু আমার কাছে আসলা, তা আমার বান্দা আজকে যে কিসের মতো হলুদিয়া সোনার পড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে যে আয়োজিত মাহফিল হইতেছে, এখানে আমার বান্দারা কি করে? ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার পাগল পাড়া বান্দারা শীতের ভেতর আপনার তারিফ করে, আপনার জিকির করে, আপনার নাম উচ্চারিত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা